বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করব সবাই ভালো আছো ও সুস্থ আছো। আবার একটা নতুন ভিডিওর ভেতরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা দেখো, আমি একটা স্যামসংয়ের মোবাইল ইউজ করি আর আমার স্যামসংয়ের মোবাইলে কিন্তু এখানে ডেটা শো হচ্ছে। তোমরা জানো যে স্যামসংয়ের মোবাইলে কিন্তু কোনো ধরনের ডেটা শো হয় না, কিন্তু আমার মোবাইলে কিন্তু এখানে শো হচ্ছে। দেখো আমার কিন্তু এখানে ডেটা কত দেখাচ্ছে, 215 MB কিন্তু এই মুহূর্তে শেষ হচ্ছে। খুব সুন্দরভাবে কিন্তু দেখাচ্ছে। এবার আমি মোবাইলে ডেটাটা যদি এখানে অন করি, দেখো আমার কিন্তু এখানে ডেটা চলছে। দেখো কেবি ঠেলছে, কত কেবি ঠেলছে এখানে দেখাচ্ছে, কত ডেটা আমি শেষ করেছি সেটা দেখাচ্ছে। দেখো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে বলবো, যদি তুমিও এখানে একটা স্যামসংয়ের মোবাইল ইউজ করো তাহলে এই ধরনের ডেটা শোয়িং সিস্টেম তুমি করবে কিভাবে। যেমনটা বন্ধুরা তোমরা এখানে জানো, কোনো ধরনের ডেটা কিন্তু এখানে শো হয় না। অন্য কোম্পানির যে কোনো মোবাইল কেনো, এখানে কিন্তু তুমি দেখতে পাবে যে তোমার কত এমবি এখানে খরচ হয়েছে এটা দেখাবে, বা এখানে কত এমবি তোমার রয়েছে সেটা কিন্তু দেখাবে। এবার আমাদের মোবাইলে নেট তো এটা আনলিমিটেড মারা নেই, এটা লিমিটেড মারা আছে। 1.5 GB বা 1 GB বেশিরভাগ ভাইয়ের মারা রয়েছে। এবার তার মধ্যে কতটা এমবি কখন খরচা করা উচিত, যখন আমরা দেখতে পাবো সেই রকমভাবে ইউজ করব। না দেখতে পেলে কীভাবে ইউজ করব, যে কখন কতটা এমবি খরচা করা উচিত সেটা কীভাবে বুঝবো। তো সেটা আজকের ভিডিওতে বলবো যে কীভাবে এই সেটিংটা করবে যার জন্য তোমার এখানে এমবি শো হবে। দেখো বন্ধুরা, স্যামসাং কিন্তু এই ধরনের কোনো সেটিং দেয়নি যেখান থেকে তুমি এরকম ডেটা শো করতে পারবে। এর জন্য কিন্তু একটা এক্সট্রা থার্ড পার্টি অ্যাপের দরকার। এটা কোথায় পাবে? এর জন্য সিম্পল প্লে স্টোরটা ওপেন করবে, তার আগে নিজের মোবাইলে ইন্টারনেটটা অন করে নেবে। তো আমি অন করে নিয়েছি। এবার এই সার্চ বারে ক্লিক করব প্লে স্টোরে। দেখো সার্চ বারে ক্লিক করার পর এইখানে কী লিখবো, নেট স্পিড বলে এইটা লিখবো। লেখার পর দেখো এইরকম একটা অ্যাপ চলে আসবে। অ্যাপটা বেশি নয়, ব্যাস 5 থেকে 7 MBর অ্যাপ, জাস্ট 7 MBর একটা অ্যাপ ফোনে থাকবে, এক কোণে পড়ে থাকবে, কোনো ধরনের সমস্যা হবে না। তো এটা ইনস্টল করে নেবে নিজের মোবাইলে, তারপরে এই অ্যাপটাকে ওপেন করবে। তারপরে এই যে বাটনটা রয়েছে ফার্স্টে, এই বাটনটা একবার ইনেবল করে দেবে, জাস্ট আর কোনো করার দরকার নেই। দেখো এখানে খুব সুন্দরভাবে তোমার ডেটা কতটা খরচ হচ্ছে এটা কিন্তু শো হবে। এবার বন্ধুরা এখানে দেখো আরও একটা সিস্টেম রয়েছে, সেটা হলো ওয়াইফাই ইউজিং। মানে এটা এই বাটনটা যদি তুমি ইনেবল করে দিয়েছো, তাহলে ওয়াইফাই কানেক্ট করার পর তুমি কত ডেটা পুড়বে সেটা কিন্তু এখানে দেখাবে। দেখো এখানে ওয়াইফাই আমি কিন্তু 0 ডেটা পুড়েছি, কারণ আমি ওয়াইফাই কানেক্টই করিনি। যখন আমি ওয়াইফাই কানেক্ট করে এমবি খরচ করা চালু করব, তখন কিন্তু এখানে শো হবে যে আমি কতটা এমবি খরচ করতে পারলাম আমার ওয়াইফাই কানেক্ট করে। তো আশা করি বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের খুব উপকার হয়েছে। চলো গুড বাই, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।